হবে তোমাকে 15 টাকা লাইট বিল লাইট বিল 15 টাকা দিন যাও কত দূরে নিয়ে যাবে, যাও না। তো দেখো আজ অনেকদিন পরে টিউলে জল আনতে আসলাম। শুভ সকাল অল ফ্রেন্ডস, নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। এখন দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি পুকুর থেকেই। আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি, মানে দিনটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো সকালে সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে। সকালে জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে তারপর যাব পুজো করতে। তো কি করছি না করছি সারাদিন তোমাদের সঙ্গে যতটা যা পারবো শেয়ার করব। আশা করব আজকে ভিডিও ভালোই লাগবে। চলো সঙ্গে থাকো, এরপর আবার আসছি। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম। তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে হাঁড়িতে জল দিয়ে দিলাম। আর এখানে যে ডাল ধুয়ে নিয়ে এসেছি, ডাল রান্না করব আর আলু সেদ্ধ দেবো ভাতে। আজকে নিরামিষ খাওয়া দাওয়া করবো। কালকে নীল ষষ্ঠী আছে, সেই জন্য আজকে নিরামিষ রান্না করবো। আলু সেদ্ধ দেবো ভাতে। আর এখানে ডাল করছি, আগে বললাম ডাল হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুব ভালো আছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো, তোমাদের আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন ভিডিও শুরু করলাম, তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো। পুরোনো বন্ধুরা যেমনভাবে সাপোর্ট করছো, যেমনভাবে পাশে আছো, সেভাবে পাশে থাকো। আমিও তোমাদের পাশে সবসময় থাকবো আর তোমাদের সাপোর্টও করবো। ফুল সাপোর্ট, আমি যাকে সাপোর্ট করি ফুল সাপোর্টই করি। তোমরা হয়তো বুঝতে পারো কিনা জানি না, তো তোমরা ট্রাই করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সবার পাশে থাকবো আর সবাই পাশে থাকবো। আর পুরো ভিডিও দেখো, অনেকে আছে টেনে টেনে ভিডিও দেখছো, তো ভিডিও না দেখে কমেন্ট করছো, এগুলো দেখলে খুবই খারাপ লাগে মনে।
তাও বলতে হয়। এখন আমি এই যে উনুন ধরাবো পাতা, এটা হচ্ছে কলা পাতাতে রান্না করবো আজকে। ওই কলা পাতা ধরিয়ে আজকে রান্নাটা করবো। চলো রান্না শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, আজ অনেকদিন পরে টিউবওয়েলে জল আনতে আসলাম। তো প্রায় অনেকদিন পরে টিউবওয়েলে জল আনতে আসলাম, কারণ টাইম কলে আজকে জল আসেনি, সেই জন্য। তো মাঝে মধ্যেই জল আসে না, তো আজকের টিউবওয়েল থেকে আমি জল আনতে আসলাম বলেই তোমাদের একটু শেয়ার করছি, কারণ অনেকদিন পর এসেছি। তো জল ভরা আমার হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে মাইক বাজছে, সেই জন্য বেশি কথা বলতে পারিনি। আর কথা যদিও বলেছিলাম, গানটা চলে এসছে বলে আমি মিউট করে আবার ভয়েস দিচ্ছি। তো তোমরা অনেকে আমার এই টিউবওয়েলের সাইডটাতে খুবই পছন্দ করো, সেই জন্য তোমাদের একটু দেখালাম। রুবি দিদি ভাই তো আবার কমেন্টেও একবার বলেছিল যে টিউবওয়েলে আমি জল আনতে যাই না, মিস করছে প্রচুর, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, এসে এই যে আমার রাস্তাতে এইগুলো খিরিস পাতা, তো এই পাতাগুলো শুকিয়ে গেছে কয়েকদিন, এগুলো দিয়েই রান্না করব, সেই জন্য চলে এসেছি আনতে। এগুলো নিয়ে গিয়ে উনুন ধারে নেব, তারপর একটু আবার মার্কেটের দিকেও বেরোবো। কালকের পুজো আছে, নীলষষ্ঠীর পুজো, তো সেই জন্য একটু কেনাকাটা করতে বাড়াবো। তো চলো তোমাদের সঙ্গে যদি পারি একটু শেয়ারও করব। এখন আমি জ্বালনগুলো তুলে নিয়ে ঘরের মধ্যে যাই, পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে এলাম। এখন এই যে মা ছেলে রেডি হয়ে গেছি, একটু মানে বাজারের দিকে যাব। কারণ কি বলতো, কালকে তো নীলষষ্ঠীর পুজো আছে, তো পুজোর জন্য কিছু কেনাকাটা করবো। ওই যে মানে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে যাওয়া। সকালে গেলে হতো, সকালে ওর পরীক্ষা আছে কালকে, তো আবার মানে দেরি হয়ে যাবে বাজার করে নিয়ে আসতে, পরীক্ষা দিতে যেতে। তো একা তো আমি যাবো না, ওকে নিয়ে যাবো। তো এখন মানে চলো, এখন কটা 7টা বাজে, 7টা একটু বেশি হয়ে গেছে। তো দুজনে গিয়ে এখন বাজারটা করে নিয়ে চলে আসবো। করে নিয়ে আসলে কালকে সুবিধা হবে পুজোটা করতে। তো চলো বাজার করে নিয়ে আসি, লেট হয়ে যাচ্ছে। ওখান থেকে ফিরে এসে তোমাদের সামনে কথা বলবো, সঙ্গে থাকো। আরেকজন দেখো কাছে আছে। তো এখন দেখো মার্কেটের মধ্যে চলে এসেছি, এসে এখানে সবজির দোকানে ঢুকেছি। সবজির দোকানে পুজোর এখানে দেখো পাওয়া যাবে সব কিছুটাই। ওখানে ওই যে তরমুজ আর আপেল, শসা, কলা, তো পুজোর জন্য মানে কিছুটা হলেও এখানে পাওয়া যাবে সবজির দোকানে। এই জন্য এখানে ঢুকে গেলাম, আমি ঢুকে পড়েছি সবজির দোকানটাতে। আর এখানে যে দেখো শসা বেছে বেছে নিচ্ছি, আর এখান থেকে বেলও নেব। পরপর সব বাজারগুলো আমি এখান থেকে করে নিচ্ছি। তো একটা দোকানে পাইনি, দুটো দোকান থেকে নিতে হলো। কি বাজার করছি সেটা তোমাদের আমি পরে বাড়িতে গিয়ে দেখাবো। এখন আমি দেখো বেল এখান থেকে পাচ্ছি। আর এই বেলগুলো জানো তো কোনোগুলোই ভালো নয়, সবগুলো খারাপ খারাপ পড়েছিল। আর আমি পুজোতেও যেটা নিয়ে এসেছি না, ওটা মানে খারাপই পড়েছিল। মানে পরে পুজোর পরেই তোমাদের ভয়েসটা দিচ্ছি, আমি যখন ভেঙেছিলাম বেলটাকে, তো দেখলাম যে ওটা পুজো তো করা হয়ে গেছে, কিন্তু অল্প হলেও একটু একটু সাদা সাদা খারাপ খারাপ মতো হয়ে গেছিলো। তো যাই হোক, পুজো তো শেষ, সেটা তোমাদের পরের ভিডিওতে দেবো। তো এখন দেখো একটু যাচ্ছি যে মিষ্টি দোকানের দিকে। মিষ্টি কেনাকাটা করবো, কারণ ঠাকুরের পুজোতে বা ভোলেনাথ নীলষষ্ঠীর পুজোতে সাদা রঙের মিষ্টি লাগে। তো সাদা রঙের মিষ্টি দেখতে পাই, এই জন্য বাজার থেকে এখন আমি যাচ্ছি মিষ্টি দোকানের দিকে। ফল বাজার আমার হয়ে গেছে, চলো মিষ্টি দোকানের দিকে তোমাদের নিয়ে যাই। আর এখানে দেখো একটা ধূপবাতির দোকান বসেছে। আর আমাদের এটা ছোটোখাটো একটা মার্কেট, তত বড় কিন্তু মার্কেট নয়। যেগুলো দোকান আছে এগুলো স্থায়ী দোকান। আর এই যে ধূপবাতির দোকান দেখো, কিন্তু দোকানদার নেই। মা ছেলেদের জন্য খোঁজ করলাম, দোকানদারকে পাইনি ধূপবাতি কিনবো বলে। তো যাই হোক, এখান থেকেও চলে গেছি। আর আমাদের এটা ছোটোখাটো একটা বাজার, কিন্তু সন্ধ্যাবেলাতে প্রত্যেক দিন আসলে যা যতটা প্রয়োজন টুকটাক পাওয়াই যায়।
তো আজকে আমার একটু টুকটাক প্রয়োজন ছিল বলে কেনাকাটা করার জন্য সেই জন্য আসলাম, আর না হলে আমি এখানে তেমন বেশি মার্কেটটাতে আসি না। আর এখানে ছেলে ভিডিওটা করেছে, দেখো তো ভালোই করেছে, একটু মোবাইলটাকে বেশি চাপিয়ে দিয়েছে, আমার চলছে তো, চলতে চলতে ভিডিও করলে এরকমই হয়, আমারও হয়। তো আর আমাদের গ্রামে না বেশি লাইট নেই, অন্ধকার, সেই জন্য দেখো বাজারটা কেমন অন্ধকার অন্ধকার। আর শহরের মতো এত আলো আমাদের, মানে শহরে কী বলতো, দিনের বেলাতেও এই রাতের বেলাতেও দিনের মতো লাগে, কিন্তু আমাদের অন্ধকার। তো চলে এলাম দেখো মিষ্টি দোকানে। তো এখানে বেশি মিষ্টি নেই, মিষ্টি টুকিটাকি যে মিষ্টি পাওয়া যায় এখান থেকে, আর অর্ডার দিয়ে বানিয়ে দেয়। তো এখানে দেখো এই যে এই মিষ্টিগুলোই আছে, আর সাদা রঙের মিষ্টি বলতে ওই সন্দেশ আর দানাদার আছে। দেখি আমি কি নিই, আমি দানাদারই নেব। এখন দোকানের মধ্যে দেখো ঢুকে পড়লাম, তো এখানে দোকানদার আছে। তো চলো কি কি নিচ্ছি সেটা তোমাদের পরে দেখাবো, এখন এখান থেকে কেনাকাটা করে নিই। এখানে দই তো লাগবে পুজোতে, সেই জন্য দই তো নিতেই হবে। আর মিষ্টি, দই মিষ্টি এইসবই নেব। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি নিয়েছি, নিয়ে তারপর বাড়ির দিকে এখন যাব। আর আজকের এখানেই মিষ্টি দোকানের ভিডিওটাই আমি শেষ করে দিচ্ছি। ফিরে আসছি আবার নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে, মানে কালকে শিব নীল ষষ্ঠীর ভিডিও নিয়ে ফিরে আসছি, কিভাবে পুজো করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগামী, মানে পরবর্তী ভিডিওতে। চলো সঙ্গে থাকো, আর ভিডিওগুলো অবশ্যই ফুল ওয়াচ করো। আর যারা ভিডিওগুলো এত পর্যন্ত দেখে নিয়েছো ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলে গেছো, তারা একটু লাইক করে দিও। লাইকটা দিলে আমাদের ভিডিও করা উৎসাহ বাড়ে, সেই জন্য। আর পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো। পুরনো বন্ধুরা তো আর কি বলবো, সবসময় জন্য আমার পাশে আছো, সাপোর্ট করছো, আমিও তোমাদের পাশে আছি, সবসময় সাপোর্ট করব। আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি কিনিনি, অন্য একজন কিনেছিল, তো আমার ছেলে একটু ভিডিও করেছে। তো এই দোকানের মিষ্টি কিন্তু সবই ভালো, আমাদের এখানে যারা বাড়ির কাছাকাছি তারা নিশ্চয়ই দোকানটাকে চিনতে পারছো।